প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। ভারতবর্ষে কি গণতন্ত্রটা চলছে? আড্ডা মারা। এটাকে আড্ডা মারা ছাড়া কি বলা হবে? সংবিধান সংবিধান বলে হই হই কাণ্ড করে। কোথায় সংবিধান আর কোথায় আইন? কে আইন মানছে, কে মানছে না? যার যেমন খুশি সে তেমন চলছে। রাজনৈতিক দলগুলো পুতুলের মতো নাচাচ্ছে আমাদের, আর আমরাও নাচছি। কোথায় কোথায় গটাপ হচ্ছে, কি ঘটছে? অর্থবান লোক হলে তার প্রতিপত্তি কোথায় কোথায় হয়, আর গরিব মানুষ হলে তিনি কোথায় কোথায় মার খান। এসবগুলো কি আপনারা খেয়াল করছেন? এই অভিষেক ব্যানার্জিকে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্ট দিল। জিনিসটা আমার কাছে হাস্যকর মনে হলো। কেন মনে হলো? খুব সোজা, আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন। যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় দিয়েছিল যে এসএসকেএম এর মেডিকেল বোর্ডের প্যানেলের সামনে হাজির হন, তারা যদি বলেন যে এর বিদেশ যাওয়ারই প্রয়োজন আছে, তাহলে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে গেলেন না, কারণ উনি জানতেন যে এসএসকেএমের ডাক্তাররা তার কথা আর শুনবে না। সুতরাং তারা একটা ফ্রি অপিনিয়ন দেবে, বিদেশ যাওয়ার দরকার নেই, এখানেই সম্ভব, তাহলে আমার বিদেশে বেরোনো যাওয়া হচ্ছে না। উনি হাইকোর্টের নির্দেশকে অমান্য করে চলে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কিন্তু ফেরত পাঠালো হাইকোর্টেই। আবার হাইকোর্টের কথা শুনে তার পছন্দ হলো না, তিনি আবার গেলেন সুপ্রিম কোর্টে। আর যথারীতি গিয়ে কি মন্ত্র বলেছেন আমি জানি না, কিন্তু সুপ্রিম কোর্ট তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিল। বাড়তি কি করলো? কিছু শর্ত আরোপ করলো। 21 দিনের জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হলো। আচ্ছা, কোন মন্ত্র বলে এইটা সম্ভব হলো? যে সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছিল সেই আবার যেতে দিল, শর্ত টর্ত দিল। আচ্ছা বলুন তো, শর্ত, সুপ্রিম কোর্টের শর্ত কে মানবে? ভারতবর্ষ মানতে পারে, অন্য দেশ তারা সুপ্রিম কোর্টের শর্ত মানতে যাবে কেন? অভিষেক অন্য দেশে গিয়ে যদি পাসপোর্টটাকে স্যারেন্ডার করে সেখানে থেকে যান, বা আমেরিকা থেকে পাসপোর্ট নিয়ে, তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, আমেরিকা থেকে পাসপোর্ট নিয়ে এমন একটা দেশে চলে গেলেন যেখানে বন্দি প্রত্যার্পণ চুক্তি নেই, বন্দি চাইলে ফেরত পাওয়া যাবে না, সেখানে গিয়ে পাসপোর্ট স্যারেন্ডার করে সিটিজেনশিপ চাইলেন। তারা হয়তো বললেন হ্যাঁ সিটিজেনশিপ আপনি পেতে পারেন, কিন্তু আপনাকে এখানে থাকতে গেলে ভারতীয় মুদ্রায় 5 কোটি টাকা দিলে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। তার কাছে অঢেল টাকা রয়েছে, তিনি অবলীলাক্রমে সিটিজেনশিপ কিনে নিতে পারবেন। সেখানে কিনে থেকে গেলেন। সুপ্রিম কোর্টের কি ক্ষমতা আছে সেই দেশ থেকে টেনে আনার? এ শর্তের মানেটা কি? এ শর্ত কে মানবে? অভিষেক মানতে পারে, কিন্তু অভিষেক যখন বিদেশে চলে যাবে, আমেরিকায় থাকাকালীন সে সমস্ত কিছু সুপ্রিম কোর্টকে জানালো, সব তথ্যই দিল, কিন্তু আমেরিকা থেকে যখন চলে গেল অন্য জায়গায়, তখন সে চুপ করে গেল, আর কোনো উত্তরও দিল না, কিছুই জানালো না। সুপ্রিম কোর্ট কি করবে? ভারত সরকারই বা কী করবে? বলুন আপনারা কি করবে? কিচ্ছু করতে পারবে না। সুপ্রিম কোর্টের আইন সুপ্রিম কোর্টের ভারতবর্ষেই প্রযোজ্য। তাহলে কি ছেলে খেলা হলো না? অভিষেক যদি না ফেরেন, এর দায় কিন্তু পুরো সুপ্রিম কোর্টের উপরেই থাকলো। এটা কিন্তু মনে রাখবেন। তাই আমি বলি যে এই ভারতবর্ষ কি গণতন্ত্র আর কি সংবিধান, কি নিয়মকানুন, কার জন্য নিয়মকানুন? অর্থ রোজগার করলে, প্রচুর অর্থ রোজগার করলে আর কোনো আইন কানুন নেই। তাহলে মানুষ অর্থের পিছনে কেন ছুটবে না, আর কেনই বা চুরি করবে না? রাজনীতিতে গিয়ে ক্ষমতা পেয়ে কেন চুরি করবে না? আমাকে জবাব দিন। পারবেন না, কেউ পারবেন না।
ধিক্কার এই গণতন্ত্রকে। এইভাবে দেশ চলা নয়। আপনারা জনসাধারণ যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল, না বুঝলে ফল ভোগ করবেন। আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।